বর্তমান যুগের কিছু ছেলেমেয়েরা আছে, বর্তমান যুগে কিছু ছেলেমেয়েরা আছে, এখন মা বাপ কত কষ্ট করে লেখাপড়া করায়, লেখাপড়া করিয়া তাদেরকে মানুষ বানায়, মানুষের মতন মানুষ বানায়। বাবা সে আপনার ভালোর জন্য একটা কিছু খায় না। দেখা গেছে কি ছেলের বাবা মারা গেছে গিয়া, ছেলেটা ছোট, ছেলেটার চিন্তা করে বাবা আরেকটা বিয়ে করে না, যে আমার ছেলেটা ছোট, আমি বিয়ে করলে তার সৎ মা এসে তাকে অত্যাচার করবে, সেই কারণে বাবা বিয়ে করে না মা মারা যাওয়ার পরে। এবং কি ছেলেকে লেখাপড়া করে মানুষ করে, মানুষের মতন মানুষ করে, তখন ছেলেটা বিয়ের উপযুক্ত হয়। ছেলেটার বিয়ের উপযুক্ত হইলে ছেলেটাকে বিয়ে করায়, এবং ছেলেটা বাবাকে ছাড়া কোনো কাউকে ভালোবাসতে পারে না। কেননা বাবা ছোটোবেলায় আদর সোহাগ ভালোবাসা দিয়ে আসছে, এই জন্য বাবাকে ছাড়া কাউকে ভালোবাসে না। তো হঠাৎ করে বাবা রাঁধে বাড়ে, ছেলেটাকে খাওয়ায়, বৃদ্ধ হয়ে গেছে বাবা, তারপরেও ছেলেটাকে পাক করে খাওয়ায়। বুঝেন, ছোটোবেলায় বাবা ছেলেকে আগায় মুতায় হোসায়, আজকাল সেই বাবার কথা আমরা ভুলে যাই বিয়ে শাদি করে। তে বাবা একটা মেয়েকে বিয়ে করাইলো ছেলেটাকে, এখন সেই মেয়েটা বাপ বেড়ার ভালোবাসার ভিতরে আগুন ঢেলে দিল। তাই সেই সংসারে একটা মেয়ে এসে বাপ ছেলের সংসারে আগুন ঢেলে দিল এবং সংসারটা তছনছ করে দিল। বাবাকে বাড়ির থেকে বের করে দিল। বাবা রান্না বান্না করতো, এই রান্না বান্নার ভিতরে লবণ দিয়ে দিত, মরিচের গুঁড়া দিয়ে দিত। এরকম আমাদের সমাজে কিছু কিছু মেয়েরা আছে, এই কাজগুলো করে। মানে স্বামীকে নিয়ে একা খাবে, স্বামীকে নিয়ে একা সেটেল হবে। তা আমাদের বর্তমান সমাজে বাপ বেড়ার এবং মা বাপের সংসারের ভিতরে মেয়েরাই অশান্তি করে, এসে বউ হিসাবে আইসা তারা অশান্তি করে। তা আমি মা বোনদেরকে বলি, আপনারা পরের ঘরে যান, আপন মা যেরকম আপনার শ্বশুর শাশুড়ি হলো সেরকম। শ্বশুর শাশুড়ি বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, তাদের কথাগুলো মাইনা চলেন, তারা বাঁচবে কয়দিন। এরপর তো আপনার স্বামীকে নিয়ে আজীবন আল্লাহ পাক আপনাকে যতদিন বাঁচিয়ে রাখবে অতদিন আপনাকে চলতে হবে। তে ভাই বলি, জামাইয়ের বাড়িতে আইসা বাপ বেড়ার বা মা ছেলের তাদের পরিবারের ভিতরে একটা মেয়ে আইসা আগুন লাগিয়ে দেয়, সংসার তছনছ হয়ে যায়।